একটু হ্যান্ড রেজ করে দেখাবেন? So, আমরা এখানে অলমোস্ট 80%, মানে 80 পার্টিসিপেন্টস অলরেডি জয়েন করেছি। সো আমি তিনজনকে সুযোগ দিব, একটা মার্ভেলাস অপরচুনিটি দিব। সো এই অপরচুনিটিটা নেওয়ার জন্য কারা আগ্রহী একটু হ্যান্ড রেজ করে দেখাবেন কাইন্ডলি। এখন পর্যন্ত আমি কোনো হ্যান্ড রেজ করতে দেখলাম না। So, একটা মার্ভেলাস একজনকে পেয়েছি, দুইজন, তিনজন, ওকে তিনজন ডান। এরপরে আর যারা হাত তুলবেন তাদেরকে আমি সুযোগটা দিতেও পারবো না। সো আমি তিনজনের মধ্যে ফার্স্টে হচ্ছে ইন্তিশার আজিম ভাইকে সুযোগটা দিতে চাচ্ছি। ভাইয়া হচ্ছে আনমিউট করে ফার্স্টে আপনার পরিচয়টা দিবেন। দেন হচ্ছে আপনি আসলে আপনার ক্যারিয়ারের পারপাস কি, অথবা আমাদের আজকের সেশনে জয়েন করেছেন কি পারপাসে। সো এটা একটু জাস্ট শেয়ার করবেন একদমই শর্টে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম ইন্তাস হাশিম। আমি ডিবিএস 7 সেমিস্টার পড়তেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে। অ্যাকচুয়ালি হুম। আমার ক্যারিয়ার লক্ষ্য হচ্ছে মূলত 20 বছর মতো কর্পোরেট জব করে তারপর একটা বিজনেস স্টার্ট করা আমার। অলরাইট। ওকে, গ্রেট। দ্যাটস অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইন্তিশার ভাই। এন্ড তারপরে আমি সুযোগ সুযোগ দিব হচ্ছে আমাদের মনিরুজ্জামান সামির ভাইকে। ভাই আপনি আনমিউট করে আপনার পরিচয়, সেই সাথে আপনার ক্যারিয়ার অ্যাসপিরেশন অথবা আজকের সেশনে কেন জয়েন করেছেন, কি পারপাসে, সেটা একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন। মনিরুজ্জামান সামির ভাই। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। মনিরুজ্জামান ভাই, আমরা আপনাকে একদমই শুনতে পাচ্ছি না। সো আমি আরেকজনের কাছে চলে যাই। এলটন। আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না আগে পরে, শুধুমাত্র এলটন ওয়ার্ডটাই আমার চোখে পড়েছে। সো ভাই আপনি হ্যান্ড রেজ করে আছেন, ভাই বা আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এক্সট্রিমলি সরি। সো ভাই আপনি যদি না, আপনার ঠিক আছে। পরিচয় দিয়ে দেন হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আপনার ক্যারিয়ার অ্যাসপিরেশন কি, এবং আজকের সেশনে জয়েন করার উদ্দেশ্য বা পারপাসটা কি আপনার, যদি একটু শেয়ার করতেন। অবভিয়াসলি, আমি এলটন হোসেন বিশ্বাস। আমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি মার্কেটিং এর সেমিস্টারে ফাইনাল এক্সাম দিচ্ছি। আমার এই এক্সামের পর, ফাইনাল এক্সামের পর আমার আসলে মানে ইন্টার্ন বা জবের জন্য তো আমার এমএনসি তে আমার যাওয়ার ইচ্ছা আছে। কারণ এর হুম। জন্য আসলে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু আমি অনেক জায়গায় মানে ফল পাচ্ছি না বা রিজেকশন হচ্ছে বা কোনো রেসপন্স পাচ্ছি না। আমার ইচ্ছা আছে যে আমি কর্পোরেটে জব করব, তারপরে সে নিয়ে ক্যারিয়ার করব। কিন্তু আমি অনেক মানে রেসপন্স পাচ্ছি না। তবে আমার এর জন্য আমার কি কি করা দরকার বা আমার গোল কিরকম হওয়া দরকার, এর জন্য আর কি এখানে পার্টিসিপেট করা। ওকে, গ্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ এলটন ভাই। সো আমরা চেষ্টা করব আপনার বা আমাদের এখানে আজকে যতজন পার্টিসিপেন্টস জয়েন করেছে, আশা করি সবারই ক্যারিয়ারে একটা ভালো ভিশন আছে, এবং তাদের কিছু প্রবলেমও আছে বা কিছু তারা প্রবলেম ফেস করছে অথবা কিছু চ্যালেঞ্জ ফেস করছে। এই চ্যালেঞ্জিং মোমেন্ট গুলো কিভাবে আপনারা কাটিয়ে সামনে এগিয়ে যাবেন, তো এই সবগুলো বিষয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজকের পুরো সেশনে। আমরা একদম ওভারঅল ডিটেলসে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যিনি আজকের গেস্ট আপনারা জানেন অলরেডি তার সম্বন্ধে, বাট আমরা এখনই চলে যাব ভাইয়ের কাছে। বাট তার আগে আমরা একটু শুরু করতে যাচ্ছি। সো আশা করি আমরা এখনই শুরু করতে পারবো। অলমোস্ট 9টা 24 বাজে। সো assalamu alaikum everyone and good evening. Welcome to today's exclusive masterclass organized by Brilliant Brains Valley in collaboration with Career Talks. So আজকের মাস্টার ক্লাসটির শিরোনাম শুনে আপনারা বুঝতে পারছেন যে রোড টু এমএনসিস ফ্রম ক্যাম্পাস টু কর্পোরেট, এটি জাস্ট কেবল একটা শিরোনাম না, বরং আমাদের অনেকেরই জীবনের স্বপ্নের একটা পথ চলা। সো এই সেশনটি যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আর্লি প্রফেশনালের জন্য একটি রোড ম্যাপ হয়ে উঠতে পারে, কিভাবে একাডেমিক লাইফ থেকে প্রস্তুত করে কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেকে বা নিজের জন্য জায়গা তৈরি তৈরি করা যায় সেই ব্যাপারে। আজকের এই মাস্টার ক্লাসটি যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবে বা আমাদেরকে যিনি পথ দেখাবেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজেই ওয়ার্কিং ওয়ার্কিং এক্সাম্পল অফ ক্যাম্পাস টু কর্পোরেট ট্রান্সফরমেশন। প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং এমডি আলতাফ হোসেন রাজু ভাই, যিনি বর্তমানে ম্যানেজার মার্কেট অপারেশন রবি আজিয়াটা লিমিটেড, এবং সেই সাথে ভাইয়ার ফাউন্ডার ক্যারিয়ার টক্স ও লিঙ্কডইন কমিউনিটি বাংলাদেশের। ভাইয়ার আরো অনেকগুলো পরিচয় আছে, তার মধ্যে অন্যতম পরিচয় হচ্ছে ভাইয়া ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট স্কিল হান্ট বাংলাদেশ, যেটা কিনা বাংলাদেশের ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট স্টুডেন্ট লেড ট্রেনিং প্ল্যাটফর্ম। রাজু ভাই অলরেডি 2300+ স্টুডেন্টকে ট্রেন করেছেন
এবং তিনি গ্লোবাল বিভিন্ন অ্যাওয়ার্ড জিতেছেন। এর সাথে ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অন্টারপ্রেনারশিপ, ডিইউডিসি যেটাকে আমরা জানি, যে ঢাকা ইউনিভার্সিটি অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং একজন গ্লোবাল ইয়ুথ অন্টারপ্রেনারশিপ সামিট 2015 ডেলিগেট। সো আজকের এই সেশনে আমরা জানবো কিভাবে ইউনিভার্সিটি লাইফ থেকে কর্পোরেট জার্নির জন্য নিজেকে প্রস্তুত করা যায়, কিভাবে স্কিল, নেটওয়ার্ক এবং মাইন্ডসেট বিল্ড করে এমএনসি তে প্রবেশ করা যায়, আর অ্যাসপায়ার করলেই কিভাবে অ্যাচিভ করা যায়। সো আমি আর দেরি না করে আমাদের আজকের স্পেশাল গেস্ট, আজকের ম্যান অফ দ্য অনার এমডি আলতাফ হোসেন রাজু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, দ্য স্টেজ ইজ ইয়োর্স। Thank you so much. Am I audible and visible? Yeah, clearly. Okay. So thank you so much for inviting me over here, and I'm very much delighted and honored to be here and to speak a few words from my experience and earned knowledge. So thank you so much once again, and also thank you to the. কিছু বলতেছেন? Okay. So আমাকে কি শোনা যাচ্ছে, রাইট? Yes, জি, clear. শোনা যাচ্ছে। Okay. Thank you. So thank you so much once again to Brilliant Brain Belly for inviting me over here. আজকের এই সেশনটা আসলে আমি আমার সাথে শারিয়ার অনেকদিন ধরে কথা বলতেছিল, কোয়াইট লং আমার সাথে ডিসকাশন হচ্ছিল, সো দ্যাট আমরা আসলে স্টুডেন্টদের জন্য কিভাবে ক্যাম্পাস থেকে কর্পোরেটে আসলে কিভাবে স্টেপ নিতে হয়, এবং ক্যাম্পাস থেকে যদি আমি এখন বিং এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি যদি এমএনসি তে জব করতে চাই, তাহলে হোয়াট আই নিড টু ডু অ্যান্ড হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ অ্যাকর্ডিংলি। সো এই টোটাল বিষয়টা আজকে আমরা ডিসকাশন করব, সো দ্যাট একজন স্টুডেন্ট একটা কংক্রিট আইডিয়া পায় যে আসলে বিং এন স্টুডেন্ট, তা সে ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট বা যেখানে থাকুক না কেন, সে আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে। সো এই ডিটেল বিষয়টা আজকে আমি আলোচনা করার জন্য এখানে আসা। তো হোপফুলি the session will be much more interactive, and at the same time I will be trying to share some informative and some tools so that you can get much more research over there. And সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা এই যে সময়টা আসলে এখানে ইনভেস্ট করবেন, সো আই ক্যান বেট অন দ্যাট যে এই সময়টা আপনার লাইফের একটা লাইফ চেঞ্জিং একটা সময় হবে, এবং এই সময়টাতে আশা করি সবাই কিছু না কিছু আজকে শিখে যাবেন। সো নো ওয়ান উইল লেফট আনলার্ন, যে কোনো কিছু শিখলেন না বা কোনো কিছু জানলেন না, এরকম কিছু হবে না। সো আই would like to make the session interactive. So first of all, before starting the session, আমি একটু কমেন্ট অডিয়েন্স থেকে জানতে চাইবো যে আসলে এখন আপনারা কে কোথায় আছেন। সো যেহেতু এখানে লার্জ বিগ চাঙ্ক অফ স্টুডেন্ট আছেন, তো আসলে সবার থেকে ওয়ান শোনা সম্ভব না। সো I would like to request you to put your university name and ইউনিভার্সিটি নেম এবং কোন ইয়ারে আছেন এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটা একটু কমেন্ট বক্সে সবাই লিখবেন। যে ফর এক্সাম্পল শারিয়ার নাম লিখা লাগবে না, যেহেতু নাম সবার এখানে আছে, জাস্ট ইউনিভার্সিটি নেম, ঢাকা ইউনিভার্সিটি অর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নাম, কোন ইয়ারে আছেন, 4th ইয়ার, এন্ড কোন ডিপার্টমেন্টে আছেন, সো দ্যাট আই ক্যান মেক দ্য সেশন ইজিয়ার, এবং আমার আসলে অডিয়েন্স সম্পর্কেও ফুল একটা আইডিয়া হয়ে যাবে। সো একটু কমেন্ট সেকশনে, চ্যাট সেকশনে আমি লিখার সবাইকে রিকোয়েস্ট করতেছি। ওকে, সো অলরেডি সবার থেকে আমি দেখতেছি যে অনেকে, many of you are already written over here. সো এখানে যদি আমি স্পেসিফিকলি বলি, অনেকেই সরি আমি একটু জাস্ট স্ক্রিনটা বড় করে দিচ্ছি। ওকে, সো ডিওটিসি ডিবেটিং ক্লাব, কেউ আবার ময়মনসিংহ থেকে লিখছেন, কেউ হচ্ছে নোয়াখালী থেকে, কেউ বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আছেন। সো ওকে, সো মোস্ট অফ দি কেসেস সবাই আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। ওকে, সো আই ওয়াজ অলসো স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। সো আমিও একটা সময় ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, সেটা আজ থেকে আর 7-8 বছর আগে। সো আই উইল বি ট্রাইং টু শেয়ার দ্য স্টোরি, এবং কিভাবে আসলে আপনি নিজেকে এখন মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলোতে কাজ করার জন্য প্রিপেয়ার করবেন, সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা জানবো। এন্ড at the end of the session we will have a question answer session, so that I can clear your all the doubts or any type of confusion. So
সো লেট মি স্টার্ট। তো আমি প্রথমে আমার স্ক্রিনটা একটু প্রজেক্ট করতেছি। সো জাস্ট আমার স্ক্রিনটা দেখা গেলে কেউ একজন আনমিউট করে বলবেন। এন্ড সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই চ্যাট বক্সের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, সো দ্যাট whenever I I want you to respond here, যাতে আমি আপনাদের কাছ থেকে রিয়েল টাইম রেসপন্সটা পাই। ওকে, আচ্ছা কেউ একজন মনে আনমিউট করে রাখছে, আনমিউট করা আর কি, কাইন্ডলি মিউট করবেন সো দ্যাট আসলে বাকিদের ডিস্টারবেন্স না হয়। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমি যদি আমার সেশনের শুরুতে আমার পরিচয়টা দিই। সো আমি বর্তমানে রুবি এক্সিয়েটার লিমিটেডে এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। অ্যাট দ্য সেম টাইম you know already রুবি এক্সিয়েটার লিমিটেড one of the largest telecom communication company in Bangladesh, এবং আমি I'm also working as a founder of LinkedIn Community Bangladesh and also working as a founder of Career Talks. So I have started my career with Nestle Bangladesh Limited, and after a certain tenure, I then switched to Perfetti Van Meli. It is also, first of all, Nestle is world largest food and beverage company in the world. এটা ইউনিলিভার থেকেও গ্লোবালি বড়, এবং সেটা 182-টিরও অধিক দেশে আর কি বর্তমানে অপারেশন চলতেছে। And after a certain tenure, I started my career with Perfetti Van Meli. This is the world largest ক্যান্ডি অ্যান্ড কনফেকশনারি ম্যানুফ্যাকচারার, এবং পারফেক্টি ভ্যান মেলি তো আপনারা চিনেন, সেন্টার ফুড, সেন্টার ফ্রেশ। সো এখানে আমি দীর্ঘ কিছুদিন কাজ করি, and after a certain period I then moved to Marico Bangladesh Limited. Marico is one of the largest MNC in Bangladesh. আচ্ছা কেউ একজন মনে আনমিউট করা মাঝখানে, একটু আমি রিকোয়েস্ট করবো একটু সবাই মিউটটা করবেন। আর যদি কোনো কিছু না শোনা যায় আমি ট্রাই করব, আমাকে একটু অ্যাসিস্ট করবেন, সো দ্যাট কেউ একজন আনমিউট করে তখন বলবেন যদি ইফ আই গট মিউটেড অর সামহাউ যদি আমার কথা না শোনা যায়। ওকে, সো মুভিং টু দ্য ডিসকাশন। সো আমি ম্যারিকোতে প্রায় 3 বছর কাজ করি। সো 3 বছর কাজ করে বর্তমানে রবিতে আছি, রবি এক্সিয়েটার লিমিটেডে ম্যানেজার হিসেবে আছি। সো I have already taken around 162 session and already covering around 15,000 students and professionals, and almost covered in 53 more than 53 universities, including public private universities, যারা বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে গিয়ে আসলে সেশন নেওয়ার সুযোগ হয়েছিল through different portal, different forums, so etc. So আমি also if you want to connect with me, you can find me over LinkedIn. আপনারা আলতাফ হোসেন রাজু লিখে সার্চ দিলে চলে আসবে লিঙ্কডইনে। সো আপনারা আমাকে লিঙ্কডইনেও পাবেন, লিঙ্কডইন, ফেসবুক সব জায়গায় পাবেন। সো আমি জাস্ট এখানে একটা স্ন্যাপশট দেখাচ্ছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিঙ্কডইনটা দিয়ে প্রথমে স্টার্ট করেছি। কেন? বেসিক্যালি আমাদের ক্যারিয়ার হচ্ছে আমাদের ক্যারিয়ারটা বর্তমানে ক্যারিয়ারের যে প্রোগ্রেসেশনটা, এই প্রোগ্রেশনটার সাথে লিঙ্কডইন অনেক দূর জড়িয়ে গেছে। সো এই জন্য আমি লিঙ্কডইনটা দিয়ে প্রথমে শুরু করলাম। সো মেনি অফ ইউ অলরেডি নো অ্যাবাউট লিঙ্কডইন, আর যারা জানেন না আমি আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। জাস্ট আমি একটা স্ন্যাপশট শুরু করেছি যে আমাদের আসলে আমি লিঙ্কডইনে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। সো এখানে প্রায় 23,000 ভিউ হয়েছে, আর একটা পোস্ট ছিল প্রায় 13,000 ভিউ হয়েছে, আর একটা পোস্ট ছিল প্রায় 35,000 ভিউ হয়েছে। সো লিঙ্কডইন হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রফেশনাল এন্ড স্টুডেন্ট বেসড প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি আসলে পুরো ওয়ার্ল্ডের আপনি স্টুডেন্টদের সাথে, প্রফেশনালদের সাথে কানেক্ট হতে পারবেন। এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে আসলে আপনি আপনার ক্যারিয়ারের A to Z সব ধরনের সহায়তা পাবেন। সো এটা সম্পর্কে আমরা লেটার পার্টে জানবো। সো আমি মূল ডিসকাশনে চলে যাই যে ক্যাম্পাস টু কর্পোরেট। সো ক্যাম্পাস টু কর্পোরেট হচ্ছে আমরা অনেকেই এখন বর্তমানে ইউনিভার্সিটিতে আছি,
সো অনেকে আমরা বর্তমানে পড়াশোনা করছি, অনেকে হয়তো এখানে জব অলরেডি জব এখানে কয়েকজন আছেন হয়তো অলরেডি কেউ জবে আছেন। সো মেইনলি আমরা যদি ক্যাম্পাস থেকে আসলে কর্পোরেটে আসতে চাই, সো আমাদের কর্পোরেটে যদি আমরা জব করতে চাই, জবটা কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনি সরকারি জব, গভর্নমেন্ট জব করতে পারেন, আর একটা হচ্ছে প্রাইভেট জব। সো প্রাইভেট জবের মধ্যে দুই ধরনের অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে মাল্টিন্যাশনাল। সো লোকাল কোম্পানি হচ্ছে যেগুলো বাংলাদেশের অরিজিন যে কোম্পানিগুলো আছে, যেমন স্কয়ার, এরপরে হচ্ছে যদিও প্রাণ আসলে এখন মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে বাংলাদেশের অরিজিন, বাট ওরা হচ্ছে গ্লোবালি 100টারও অধিক কান্ট্রিতে ওরা হচ্ছে অলরেডি অপারেশন আছে। সো প্রাণকে আমরা আসলে লোকাল কোম্পানিতে আমরা না ধরি। সো স্কয়ার আছে, তারপরে আকিজ আছে, তারপরে এরকম অনেকগুলা কোম্পানি আছে। আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে যেমন ইউনিলিভার আছে, বিএটি আছে, রবি আছে, গ্রামীণ ফোন আছে, যেগুলো আসলে অনেকগুলো কান্ট্রিতে বর্তমানে তাদের অপারেশন চালাচ্ছে। সো আমার ক্যাম্পাস টু কর্পোরেট যদি আমি বলি, তো প্রথম হচ্ছে আমাকে আগে জানতে হবে যে আসলে আজকের যে টপিকটা, যে এমএনসি আসলে কোনগুলোকে আমরা এমএনসি হিসেবে ধরতেছি এবং আসলে এখানে আমরা কেন জয়েন করব। সো এইটা হচ্ছে আমার প্রথমত হচ্ছে আমরা এটা দিয়ে স্টার্ট করি। সো আমি একটু কারো কাছ থেকে জানতে চাইবো আর কি। সো এখানে আসলে অনেকেই মেনশন করেছেন। সো আমি জাস্ট একজনের কাছ থেকে জানতে চাইবো যে মিরাজ ইউনিভার্সিটি অফ বরিশাল ফাইনাল ইয়ারে আছেন। সো মিরাজ, আপনার আসলে লাইফের ড্রিম কি, যদি একটু বলতেন আর কি, আনমিউট করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। জি স্যার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢোকার একটা ইচ্ছা হচ্ছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বিবিএ এবং আমি ওকে বর্তমানে অনার্স শেষ করেছি, ইন্টার্নশিপ পিরিয়ড চলতেছে। তো ওকে এখানে আমার ড্রিম হচ্ছে এখানে আমি অনেক কিছু শেখার এবং অনেক কিছু দেওয়ার আমার আছে আর কি। তো ওকে ওকে এই এইটা থেকে আর কি আমার আগ্রহ এটা ঢোকা। Okay, okay. Thank you. So, thank you so much, Miraj, for the real-time response. So, আসলে MNC হচ্ছে MNC যেগুলো আমরা মাল্টিন্যাশনাল, MNC ফুল এলাবোরেশন হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন। সো MNC তে আপনার কাজ করতে হলে প্রথমত হচ্ছে MNC কি, MNC হচ্ছে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশের প্রায় টোটাল হচ্ছে 34টার উপরে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। সো ইফ ইউ গো টু দি চ্যাট জিপিটি, আমরা এতক্ষণ বাইরে ছিলাম, ভাইয়া তুমি এদিকে আসো নাই? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমরা এখনই আসলাম, একটু বাসো আনমিউট করে দিবেন, না আনমিউট সবাইকে। কি আচ্ছা, অ্যাডমিন থেকে আমি রিকোয়েস্ট করব সবাইকে আনমিউট করে দিতে, সো দ্যাট আসলে আমাদের সেশনটা ইন্টারেক্ট হয়। আমি যদি আমার এখানে অপশনটা খুঁজে পাচ্ছি না। শারিয়ার, আর ইউ হিয়ার? মাইক্রোফোন গুলো বন্ধ করে দেওয়া আছে এখন। ভাইয়া Okay, শাহরিয়ার okay. ভাইয়া মেবি নাই, আমি দেখছি একটু। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো থ্যাংক ইউ, প্লিজ টেক দ্য লিড, সো দ্যাট আসলে কেউ যদি আনমিউট করে ফেলে, যাতে আমরা বাকিদের মিউট করে দেই, সো দ্যাট আসলে সেশনটা সবাই বুঝতে পারে, অবজেক্টিভটা যাতে আমাদের ফিল আপ হয়। সো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আপনি জয়েন কেন করবেন? সো আমরা যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বলি, বাংলাদেশে টপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে আছে যেমন ইউনিলিভার, তারপর গ্রামীণ ফোন, নেসলে, তারপরে পারফেক্টি ভ্যানমেলি, ম্যারিকো, তারপরে গ্রামীণ ফোন অলরেডি বলছি, স্যাভরন। সো এগুলো হচ্ছে টপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। সো এখানে আসলে কেন জয়েন করতে হবে? সো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দিয়ে যদি আপনি ক্যারিয়ারটা স্টার্ট করেন, আপনি ক্যারিয়ার একটা কিক পাবেন। কিকটা কেমন? সো আপনি যখন একটা মাল্টিন্যাশনাল দিয়ে স্টার্ট করবেন, আপনার ক্যারিয়ারটা অনেক বেশি ফাস্ট ট্র্যাক হবে এবং আপনি দেখবেন খুব দ্রুত আপনি উপরের লেভেলে উঠতে পারবেন। সো এবং আপনার হচ্ছে মাল্টিন্যাশনালে কেন এখন উপরের লেভেলে উঠতে পারবেন খুব দ্রুত, লোকাল কোম্পানি থেকে আমি দ্রুত উপরে উঠতে পারবো না কেন, মাল্টিন্যাশনাল থেকে কেন দ্রুত উপরে উঠতে পারবো, এরকম অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। সো এটার আনসারটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুব অর্গানাইজ ওয়েতে এবং হচ্ছে ওদের অপারেশন ইফিসিয়েন্সি আছে, তাদের একটা স্ট্যান্ডার্ড এসওপি আছে, এবং এই অর্গানাইজেশন গুলোতে লার্নিং অপরচুনিটিটা অনেক বেশি, যেটা আপনার হয়তো একটা লোকাল কোম্পানিতে ওই কালচার বা ওই লার্নিংটা আপনি হয়তো পাবেন না, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই লার্নিংটা আপনি পাবেন। এবং এখানে আসলে যারা কাজ করে সবাই আসলে
ওই লেভেলের এক্সপার্ট, যাতে করে ওদের থেকেও আপনি অনেক বেশি লার্নিং পাবেন, অনেক বেশি গাইডলাইন পাবেন, যেটা আপনি হয়তো লোকাল কোম্পানিতে সেই গাইডলাইনটা বা সেই লার্নিং অপরচুনিটি বা সেই কালচারটা আপনি লাইফের ক্যারিয়ারে স্টার্টিং এ পাবেন না, অথবা যে স্কিলটা আপনার গ্রো হবে সেই স্কিলটা নর্মালি লোকাল কোম্পানিতে ইনিশিয়াল লেভেলে হয় না। সো দুই একটা লোকাল কোম্পানি আছে তারা আসলে এই জিনিসটা হয়তো টেক কেয়ার করতেছে, বাট আদার দেন দ্যাট মোস্ট অফ দি কেসেস হয় কি আসলে যারা লোকাল গুলোতে ক্যারিয়ার স্টার্ট করলে তো ক্যারিয়ারটা অনেক সময় স্টাক হয়ে যায়, বা দেখা যাচ্ছে ক্যারিয়ারটা ফাস্ট ট্র্যাক হয় না। এই জন্য এমএনসি গুলোতে জয়েন যখন আপনি করবেন তখন আপনার ক্যারিয়ারের গ্রোথটা অনেক বেশি আগে যাবে। এটা আমি বলবো 5 to 10 টাইম ফাস্টার হবে, যেটা আপনাকে ক্যারিয়ারে অন্যতম একটা কিক দিবে। সেই জন্য মূলত, এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার স্টার্টিং স্যালারি খুব ভালো ভালো মাল্টিন্যাশনাল গুলোতে স্টার্টিং স্যালারি 50+, এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলোতে আপনার অপরচুনিটি অনেক ভালো। সো ইফ আই টক অ্যাবাউট ইউনিলিভার, ইফ আই টক অ্যাবাউট বিএটি, সো আপনারা যদি ওখানে জয়েনিং করেন, জয়েনিং এর সাথে সাথে আপনি হয়তো ভিআইকেল ফ্যাসিলিটি পাবেন, যেটা হয়তো অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। সো এই জন্য সবাই মাল্টিন্যাশনালের প্রতি মূলত যোগ থাকে। প্রথম হচ্ছে অ্যাট্রাকটিভ স্যালারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্যাসিলিটিস, নাম্বার 3 হচ্ছে বেটার কালচার, নাম্বার 4 হচ্ছে লার্নিং অপরচুনিটি, নাম্বার 5 হচ্ছে ক্যারিয়ার ফাস্ট ট্র্যাক, নাম্বার 6 হচ্ছে এখানে লার্নিং নলেজ গ্যাদারিং এর অপরচুনিটি অনেক বেশি থাকে, এন্ড নাম্বার 7 হচ্ছে এমএনসির এক্সপেরিয়েন্স গুলো লোকাল কোম্পানিগুলো অনেক বেশি ভ্যালু দেয়। ওকে, সো এখন আমরা জানলাম যে আসলে এমএনসি কারা এবং কেন জয়েন করব। সো এখন আমরা জানবো যে আসলে এমএনসি তে কি কি স্কিল গুলো, আসলে এমএনসি তে আমাদের কি কি স্কিল গুলো লাগবে, যে স্কিল গুলো আপনার এখন থেকে আপনাকে গ্রো করতে হবে, এবং এই স্কিল গুলোর কারণে আপনি ক্যারিয়ারের উপর উঠতে পারবেন। সো আমরা আসলে যেহেতু এই সেশন গুলো আসলে নর্মালি ফিজিক্যালি হলে বা লং টাইপের সেশন হয়, যেহেতু উই ওয়ান্ট টু মেক ইট ভেরি শর্ট, সো আমি এই জন্য শর্ট পয়েন্ট আকারে বলতেছি, যাতে করে আসলে সবাই ইজিলি ধরতে পারেন। সো স্কিল গুলোর মধ্যে প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিলস, নাম্বার 1। সো আপনি দ্য ওয়ে ইউ কমিউনিকেট, দ্য ওয়ে ইউ মেক পিপল আন্ডারস্ট্যান্ড, দ্য ওয়ে ইউ ডিল উইথ আদার পিপল। সো কমিউনিকেশন স্কিলস আপনার এটা গেস্টার, পোস্টার, আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন, আপনি আসলে কিভাবে মানুষের সাথে ইন্টারাকশন করতেছেন, তার কথাগুলোকে কিভাবে রেসপন্স করতেছেন, কিভাবে আপনি লিসেন করতেছেন। সো এভরিথিং হচ্ছে নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিলসটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিভাবে গ্রো করবো সেটা আমরা পরে ডিসকাশনে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে লিডারশিপ স্কিলস, যে আপনি আসলে একটা গ্রুপ অফ পিপলকে লিড দিতে পারবেন কিনা। আপনার হচ্ছে একটা অর্গানাইজেশন আপনার আন্ডারে 4 জন লোক দেওয়া হলো বা 6 জন লোক দেওয়া হলো, আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করে বা মোটিভেট করে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন কিনা। সো আপনার ইনফ্লুয়েন্সিং যে স্কিলটা আছে সেটাকে আমরা লিডারশিপ স্কিল বলি। থার্ড হচ্ছে কর্পোরেটে, এখন বর্তমানে যদি আপনি যে কোনো কর্পোরেটে যান, আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলে আপনার অফিস স্কিল, মানে মাইক্রোসফট অফিস, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটে বিষয়, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটার উপর আপনার প্রো লেভেল এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেখানে যান না কেন আপনি, whether you want to grow your career in finance or in marketing or in sales or in supply chain, you need to have a strong grip in Excel, PowerPoint। এক্সেলটা কেন, যে আপনার আসলে ক্যালকুলেশনের ক্ষেত্রে বর্তমানে এক্সেলের বিকল্প নাই। হ্যাঁ, অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এআই আসছে, দ্যাটস এ সেপারেট থিং, উইল ডিসকাস ইন লেটার। বাট এই এক্সেলের বিকল্প নাই, আর প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নাই। সো ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড স্কিলস অন ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট। ইন এডিশন টু দ্যাট টেকনিক্যাল স্কিলে আপনার এখন বর্তমানে এআই এর স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি। সেটা আপনি চ্যাট জিপিটি ভালো করে চালাতে পারেন কিনা, আপনি হচ্ছে আপনার ক্যানভা, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, মেনি অফ ইউ দ্যাট মে হার্ড দ্যাট ক্যানভা আসলে গ্রাফিক ডিজাইনের জন্য পুরো এআই জগৎটা, মানে ডিজাইনের জগৎটাকে একটা ক্যানভাই সবকিছু আপনার হচ্ছে সবকিছু এটার মাধ্যমে আসলে করা যায়। সো আমি সেশনের মাঝখানে কিছু এক্সাম্পল দিব, সো দ্যাট এটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। আমি জাস্ট হচ্ছে আমার কি ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে ক্যানভাতে যে আসলো? জি ভাইয়া। ওকে, তো এই ক্যানভাটা হচ্ছে আসলে এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য, যদি বলি যে মাস্টার
এটা ডিজাইনের জন্য মাস্টার। আচ্ছা যাক, আমার এখানে লগ ইন করে না। সো এটা আপনারা এই ক্যানভাটা হচ্ছে আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে এটা শিখে রাখবেন। এটা যে কোনো প্রফেশনের জন্য, যে কোনো ইয়ার জন্য। সো এটা আপনার হচ্ছে এখান থেকে আপনি ফ্রিতে যে কোনো ডিজাইন, ভিডিও, যে কোনো সোশ্যাল মিডিয়ার ডিজাইন করা, ফেসবুকের কভার ফটো বা যে কোনো থিং, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান হ্যাভ এ, ইফ ইউ হ্যাভ এ গুড ডিজাইন স্কিলস, দেন এটা আপনার ক্যারিয়ার অনেক কাজে লাগবে। আর পাওয়ার পয়েন্ট পারলে তো আরো ভালো, পাওয়ার পয়েন্টে প্রো হতে হবে। সো আমি যেটা বললাম, তাহলে অফিস স্কিলস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যেটা বললাম, চ্যাট জিপিটি বা ডিপসিক, তারপরে ক্যানভার কথা বললাম। নাম্বার 4 হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে কম্পিউটারের উপর দক্ষতা যত বেশি বাড়ানো যায়, মানে কম্পিউটার বলতে টেকনোলজিটা কেমন, যে একটা ওয়েব পোর্টাল আছে, যে ওয়েব পোর্টালে আপনার আপনার ধরেন ইজিলি আপনি এই ওয়েব পেজটার সাথে সাথে পিডিএফ করে ফেলতে পারবেন, অর্থাৎ গুগল ক্রোম দিয়ে। তারপরে একটা পোর্টাল আছে যে পোর্টালে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। সেরকম টেকনিক্যাল স্কিলস গুলো যার যত বেশি থাকবে, সেটা আপনার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। আপনার যত বেশি স্কিলস থাকবে, তত বেশি স্কিলস গুলো আপনার, এই টেকনিক্যাল স্কিলস গুলো আপনার ক্যারিয়ার গ্রো করতে হেল্প করবে। ওকে, সো আমরা বললাম কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিলস, তারপরে এবার এখানে বললাম যে আর্টিফিশিয়াল টেকনিক্যাল স্কিলস এর কথা বললাম, 3টা পার্ট গেল। 4th হচ্ছে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং হতে হবে। সো এটা স্কিলের মধ্যে বলতে আমি এটা বোঝাচ্ছি, এটা কর্পোরেটের জন্য আপনার জন্য সূত্র হচ্ছে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং পারসন হতে হবে। নাম্বার 5 হচ্ছে মাল্টিটাস্কিং। ধরেন আপনি যেটা হচ্ছে একটা কাজ করতেই যাচ্ছেন, দেখা যাচ্ছে অন্য একটা কাজ, বা আপনি আমাদের যেমন আমরা আসলে কর্পোরেটে যারা কাজ করে তারা হাত পা সবগুলা দিয়ে কাজ করি, বলা যায় যে হাতেও কাজ করতেছি, পা দিয়েও কাজ করতেছি। সো বিষয়টা এরকম না। মাল্টিটাস্কিং বলতে বোঝাচ্ছে আপনি এট এ টাইম অনেকগুলো কাজ ডেলিভারি করা। সো এই মাল্টিটাস্কিং কাজ আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো নাম্বার 6 হচ্ছে আপনার একটা আপনার ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে, একসাথে সব কাজ ডেলিভারি বলতে কি বুঝতে চাচ্ছেন? আচ্ছা একসাথে সব কাজ সহজ মাল্টিটাস্কিং উদাহরণ বলতে বোঝাতে চাচ্ছি। আমার কথা শোনা যায়? জি ভাইয়া। ওকে, সো মাল্টিটাস্কিংটা বলতে বোঝাচ্ছে যে ধরেন কথার কথা আপনাকে আজকে কোম্পানি থেকে বললো যে আপনি আজকে আমাকে তিনটা লোক আমাকে রিক্রুট করে দিতে হবে। আপনি কথার কথা এইচআর প্রফেশনে আছেন, তো আপনাকে বলা হলো যে আপনার এখানে 3টা লোক খালি আছে, সাপ্লাই চেইনে 3টা লোক রিক্রুটমেন্ট করে দিতে হবে। ওকে, সো আপনি হচ্ছে একজন এইচআর প্রফেশনাল। সো আপনি ওই 3টা লোক শুধুমাত্র রিক্রুটমেন্ট করে বসে থাকলে হবে না, তাহলে আপনার হচ্ছে রেগুলার আপনার একটা বিজনেস অ্যাক্টিভিটি আছে। আপনার কথার কথা আপনার রেগুলার এইচআর হিসেবে আপনি আপনার পেরোলটা দেখার কথা, সেই পেরোলটা আপনার দেখতে হবে। প্লাস হচ্ছে আপনি হয়তো একটা কাজ কাউকে ডেলিগেট করছেন, সেই কাজটা আদায় হয়েছে কিনা সেই কাজটাও এট এ টাইম চেক করা। সো আমি বলতে চাচ্ছি যে আপনার কাজগুলা যখন বিভিন্ন রকমের কাজগুলো আসবে আপনার কাছে, আপনার প্রায়োরিটি বেসিসে আপনাকে কাজগুলো ডেলিভারি করতে হবে। যেমন আপনি হয়তো একটা কাজ নিয়ে শুধু স্টাক হয়ে দেখাচ্ছ, ওই কাজটা নিয়ে শেষ করতেছেন, নট লাইক দ্যাট। সো আপনাকে আপনার যে রেগুলার বিজনেস রেসপন্সিবিলিটি আছে, সেই বিজনেস রেসপন্সিবিলিটির বাইরে পাশাপাশি অন্য কাজগুলোকে আপনার ম্যানেজ করতে হবে। এটা আপনার খুব স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে যদি পিওর একটা এক্সাম্পল দেই, যে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তো আপনাকে যেরকম সিজিপিএ খেয়াল রাখতে হবে, তারপরে আপনাকে একইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে আপনার স্কিলগুলো শার্পেন করতে হবে। আপনি শুধু ধরেন কথার কথা সিজিপিএ এর পেছনে দৌড়ালেন, দেখা যাচ্ছে সিজিপিএ আপনি একটা লেভেল পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু আপনার আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা অন্য স্কিলগুলো গ্রো করলো না, তাহলে আপনি কিন্তু ক্যারিয়ারে এক জায়গায় স্টাক হয়ে যাবেন। সো দিস ইজ কল দ্য, এটাই আমি আপনাকে মাল্টিটাস্কিং বলতে বোঝাচ্ছি, যে আপনাকে অনেকগুলো বিষয়ে এক্সপার্ট হতে হবে এবং আপনার কাজগুলোকে আপনার প্রায়োরিটি বেসিসে ডিল করতে হবে। ওকে, সো এরপরের যে স্কিলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল স্কিলস, যেটা হচ্ছে আপনার অনেকেই হয় যে আপনাকে ক বললে ক করবেন, খ বললে খ করবেন। সো এরকম না, আপনার কিছু অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেটা 10 মিনিট স্কুল থেকে কোর্স নিতে পারেন, তারপর coursera.com থেকে কোর্স করতে পারেন, যেগুলো আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার আপনাকে আপনার গ্রো করবে, আপনার অ্যানালিটিক্যাল স্কিলস গুলো ডেভেলপ করবে, যে আপনার আসলে একটা কাজ যখন করতে যাবেন এটা ব্রেনস্টর্মিং করে, সো দ্যাট ইউ ক্যান কাম আপ উইথ আ ইউনিক আইডিয়া, কাম আপ উইথ আ নিউ ইনিশিয়েটিভ। অথবা আপনার যে লাইন ম্যানেজার আছে বা আপনি যে একটা কর্পোরেটে কাজ করবেন, আপনাকে একটা আপনি যখন একটা রিক্রুটমেন্টে গেলেন তখন আপনাকে একটা কেস স্টাডি দিল, সো এই কেস স্টাডি কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে কিন্তু ইউ নিড টু মেক এ প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা আপনাকে দিতে হবে। সো এর জন্য আপনার অ্যানালিটিক্যাল স্কিলটা ডেভেলপ করতে হবে।
সো এটা আমরা গেল হচ্ছে স্কিল, এই স্কিল গুলো হচ্ছে মোটামুটি, এই স্কিল গুলো হলে আপনি এমএনসির জন্য আপনাকে নিজেকে রেডি মনে করতে হবে। সো এরপরে যদি একাডেমিক সাকসেস বলি, এমএনসি তে কাজ করতে হলে এখন পর্যন্ত যে আসলে সিজিপিএ হচ্ছে, সিজিপিএটা মিনিমাম 3+ রাখতে হবে। তবে এটা আপনি যত বেশি রাখতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য ভালো, বাট মিনিমাম 3 নিচেদের হলে রবিতে যেমন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ইভেন গ্রামীণ ফোনও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং অনেক জায়গায় আপনার সিবিটা রাখবে না। সো আপনার সিজিপিএ অবশ্যই 3-র উপরে থাকতে হবে। তবে আপনি চেষ্টা করবেন এটা 3.5 রাখতে, ঠিক আছে, 3 থেকে 3.5 এর মধ্যে রাখতে, মানে 3.2 থেকে 3.5 এর মধ্যে। বাট 3-র নিচে যদি নামে, সো দ্যাট উড বি অ্যান অ্যালার্মিং, এবং এটা আপনি অনেক জায়গায় আপনাকে এটা নিয়ে দেখাচ্ছে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। তো এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যদি যাই, সো আপনি ফর এক্সাম্পল বরিশাল ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়েন। সো আপনার এখন পড়াশোনার পাশাপাশি আপনি সিজিপিএটাও যেরকম গেইন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে যে লিডারশিপ স্কিল বা কমিউনিকেশন স্কিল যেগুলো আপনাকে ডেভেলপমেন্ট করার কথা বলছি, এগুলো কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে করতে হবে। ফর এক্সাম্পল আপনি এটা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত হয়ে আপনি ওখানে প্রেসিডেন্ট বা সেক্রেটারি রোল প্লে করলেন, অথবা ওইখানে একটা ইভেন্ট অর্গানাইজ করলেন। সো অনেকে আছে আবার অনেকগুলো অর্গানাইজেশনের সাথে ইনভলভ, কিন্তু শেখার কিছু শেখে না, তাহলে কিন্তু হবে না। ইউ নিড টু হ্যাভ এ কংক্রিট ভিশন যে আমি আসলে একটা কাজ করে কি জিনিসটা শিখবো। সো আপনি ক্যারিয়ার ক্লাবের থ্রুতে একটা ইভেন্ট অর্গানাইজ করলেন, সো এই ইভেন্টের মাধ্যমে আপনি কি কি শিখলেন সেই জিনিসগুলো আপনার কাছে, আপনার একটা গোল থাকতে হবে যে আমি আজকে এই ইভেন্টের মাধ্যমে ইভেন্ট কিভাবে অর্গানাইজ করে, গেস্ট কিভাবে ম্যানেজ করে, তাদেরকে কিভাবে আসলে ডিল করতে হয়, তাদেরকে কিভাবে করতে হয়, অডিয়েন্স কিভাবে ম্যানেজ করতে হয়, এবং যেটা হচ্ছে কোন একটা ডিফিকাল্টি বা কোন একটা গ্রিভেন্স আসলে সেটা কিভাবে সলভ করতে হয়, তুমি ভাতের সেই ঢাকনাটা উঠিয়ে জিনিসটা দেখতে পাবা। সেই জিনিসটা আমরা যাতে সলভ করতে পারি। আচ্ছা, আহ, আহ, কেউ মনে হয় আনমিউট করে, আমি ইয়াকে বলবো, অ্যাডমিনকে বলবো যে মিউট করে দিতে, ইফ এনিওয়ান গট আনমিউটেড। সো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে আপনার যে ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার ভাত রিলেটেড যে দাও, অপু যাবে। প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে আপনি ইনভলভ থাকলে আপনার ক্যারিয়ারে এক্সট্রা কারিকুলার স্কিল অ্যাক্টিভিটি আপনার ডেভেলপ হবে। সো আপনার ক্যারিয়ার ক্লাবে জয়েন করতে পারেন, বিজনেস ক্লাবে জয়েন